ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডাই তোমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 30শে মে, বৃহস্পতিবার, আর গতকালকেই আমি বর্মশাইয়ের ডিউটির এখানে এসেছি। তোমরা দেখেইছো আগের ভিডিও যারা যারা দেখেছো। তো আমি একা নই, আমার সঙ্গে রিমা ইপসিতাও এসেছে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি উঠানের মধ্যে এত সুন্দর পাট শাক হয়ে রয়েছে। আসলে আগের বছর আমিই পাট শাকগুলো লাগিয়েছিলাম, তো সেখান থেকেই বীজ পড়ে এগুলো এই বছর একা একাই হয়েছে, এই বছর আর লাগাতে হয়নি। তো একা একা এত সুন্দর হয়েছে দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই জন্য রিমাকে বললাম একটু শাক তুলেই নিয়ে আসতে। তো কিছুটা শাক তুলে নিয়ে চলে এসেছে, আর আমি এখন রান্নাবান্নার জোগাড় করছি। এদিকে সবজি কাটছি, সবজিগুলো মাই দিয়ে দিয়েছিল বাড়ি থেকে। তো কাঁকরোল ভাজা হবে, তাই কাঁকরোল কাটছি, আর ওদিকে পটল আলু কেটে রেখেছি, পটল চিংড়ি করব। চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো এই যে সবজি কাটাকুটি হচ্ছে, তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আর তারপরে আমার চোখ পড়েছে এগুলোর দিকে। এত কিছু জিনিস কৌটার মধ্যে সব ভর্তি করা ছিল। আর বড়মশাই যেহেতু এই 4 মাস একা একা ছিল, আমি 4 মাস পর ওর কাছে ফিরলাম, আর ও এগুলো কিচ্ছু দেখেনি, কিচ্ছু খোঁজেনি, কিচ্ছু খায়ওনি। সব যেরকমভাবে আমি রেখে গেছিলাম সেইভাবেই রয়েছে। তো এতগুলো দিন যে ভালো রয়েছে সেটাই হচ্ছে আমার ভাগ্যের ব্যাপার। কিন্তু যেহেতু দেখলাম ভালো রয়েছে, তাই ভাবলাম একটু রোদে দিয়ে দিই, তাহলে জিনিসগুলো আবার ফ্রেশ হয়ে যাবে। তো সেই জন্য এখানে সব জিনিসপত্রগুলো আমি একটু বের করে নিচ্ছিলাম। দেখো কত কিছু ছিল, মানে যে কৌটা খুলছি তার মধ্যেই কিছু না কিছু পাচ্ছি। মানে দেখছি একদিকে তো ভালো লাগছে, আরেকদিকে একটু খারাপও লাগছে যে এই সব জিনিসপত্র ঘরের মধ্যে ছিল, তা সত্ত্বেও না বর্মশাইয়ের যখন যেটা প্রয়োজন হয়েছে ও দোকান থেকে কিনে কিনে এনে ব্যবহার করেছে। ঘরে খুঁজে দেখেনি, আমাকে জিজ্ঞাসাও করেনি, বেকার বেকার টাকা নষ্ট করে আবার কিনেছে। সেই জন্য একটু খারাপ লাগছিল। যাই হোক, সব কিছু বের করে দিয়েছি, আর রিমা চলে গেছে এখন ছাদে। বেশ সুন্দর রোদ্দুরও উঠেছে, আর ও এখন ছাদে গিয়ে এগুলোকে রোদে দিয়ে এলো। আর তার মধ্যেই জানলা দিয়ে হঠাৎ করে দেখতে পেলাম যে একজন হাওয়াই চপ্পল বিক্রি করতে এসেছে। তো আমিও চলে গেলাম রাস্তায়, কারণ আমার এই মুহূর্তে একজোড়া হাওয়াই চপ্পলের ভীষণই দরকার ছিল। যেহেতু 3 বোন একসঙ্গে এসেছি, তো 3 জনেরই দরকার, বাড়ি থেকে তো কিছুই নিয়ে আসিনি। আর আমার এখানে 2 জোড়া ছিল, তবে আরেক জোড়া কেনার দরকার ছিল। তার মধ্যে এই কাকুটাও চলে এসেছে, বেশ ভালোই হয়েছে, আমার দরকারটাও মিটে গেছে আর কি। তো এখানে গিয়ে দেখছিলাম চপ্পল, আমি আর রিমা মিলে। আর তারপর এখান থেকে একজোড়া চপ্পল আমরা কিনেও নিয়েছি। আর তার মধ্যে বর্মশাইও ডিউটি থেকে চলে এসেছে, আর এসে বায়না করেছে আম পোড়া শরবত খাবে, কারণ এখানে তো প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমের মধ্যে যত ঠান্ডা খাবার খাওয়া যায় আর কি, তার মধ্যে আবার রোদের ভেতর থেকে এসেছে ডিউটি করে, রোদ্দুরে সাইকেল চালিয়ে এসেছে, বেচারার আরোই কষ্ট হয়ে গেছে। তো যেহেতু বললো, আমি একটু আম পোড়া শরবত করে নিলাম। আর এখন সবাই মিলে বসে বসে শরবতটা খাচ্ছি, আর এত ভালো লাগছে কি বলবো। আর আমি এইমাত্র যেহেতু রান্না করে এসেছি, পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা, ভীষণই গরম লাগছিল, আমাকে দেখেই হয়তো বুঝতে পারছো। আর এদিকে শরবত টরবত খেয়ে একেবারে চলে গেছিলাম স্নান করতে, আর আজকে শ্যাম্পু করে নিয়েছি। কালকেই যেহেতু এলাম, আর এই দিককার রাস্তায় না প্রচণ্ড ধুলো, তার সঙ্গে কয়লার গুঁড়ো এগুলোও থাকে। তো সেই জন্য আর পারলাম না শ্যাম্পু করে, পুরো মাথাটা যেন ভারী হয়ে আছে। সেই জন্য শ্যাম্পু করে ঠাকুরের সব জিনিসপত্র পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন পুজো দিতে। অনেক দিন পর এখানে এসে ঠাকুরকে পুজো দিচ্ছি, এমনি তো বাড়িতে দেওয়া হয়। তো যাই হোক, পুজো দেওয়ার পর এখন আমরা সবাই চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এই হচ্ছে আজকে রান্নাবান্না, কাঁকরোল ভাজা, সেই সাথে ছিল পটল চিংড়ি, আর তার সাথে একটু আমের টকও করেছিলাম। আর ওই যে পাট শাকগুলো রিমা তুলে নিয়ে এসেছিলো, সেই পাট শাকগুলোকেও আমি রান্না করে ফেলেছিলাম। আর খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ সবাই একটু রেস্ট নিচ্ছিলাম দুপুরবেলা গরমের জন্য। আর তারপর সন্ধেবেলা বর্মশাই গেছিলো একটু বাজারে, কারণ ঘরে চানাচুরটা বেশি হয়ে গেছিলো, আর ইপসিতার জন্য একটু ম্যাগিও আনতে বলেছিলাম। তো ওগুলো নিয়ে চলে এসেছে। এখন সন্ধেবেলা একটু মুড়ি মাখবো, আর সেই সাথে করব পেঁয়াজি, কারণ বিকেলবেলাতেই না হঠাৎ করেই বেশ ঝড় বৃষ্টি হলো। তো যদিও সেগুলো ভিডিও করা হয়নি, তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে বলেই ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আর আমাদেরও অমনি মন করেছে কিছু চপ পকোড়া এরকম টাইপের খেতে, তাই হাতের কাছে যা পেলাম তাই দিয়েই ভাবলাম একটু পেঁয়াজি করে নিই। তো এদিকে আমি পেঁয়াজিটা বসিয়ে দিচ্ছি ভাজতে, আর তার সঙ্গে ওইদিকে মুড়ি মাখার জন্য তো সব কিছু মোটামুটি রেডি করেই ফেলেছি। তো এই যে দেখো, আমার গরম গরম পেঁয়াজি কয়েকটা ভাজা হয়ে গেছে, আর কয়েকটা ভাজছি। তো ততক্ষণে ভাবলাম এদিকে আমি মুড়িটাকে চটপট করে মেখে ফেলি। তো এখানে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা সব কিছুই নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নেব আম তেল।
আম তেলটা না আমি আগের বছর বানিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো খারাপ হয়ে গেছে, কারণ আমি যেহেতু বাড়িতে ছিলাম, বড়মশাই তো রোদে দেয়নি, কিন্তু আমি এসে দেখলাম বেশ সুন্দরই রয়েছে আম তেলটা, ভালো গন্ধও বেরাচ্ছে। আর দুপুরবেলাতে তাই মনে করে একটু রোদেও দিয়ে এসেছিলাম, যেহেতু মানে ভালো রয়েছে জিনিসটা, কেন ফেলে দেবো, তাই না? আর রোদে দেওয়ার পর আরোই আম তেলের ঝাঁঝটা বেড়ে গেছে, গন্ধটাও আরও বেশি সুন্দর বেরোচ্ছে। তো এই আম তেল দিয়ে আজকে মুড়ি মাখা খাওয়া হবে, আর তার সাথে এদিকে লিকার চাও বানিয়ে নেওয়া হচ্ছে। আর আমার তো আম তেল খেতে ভীষণই ভালো লাগে। আম তেল হলে তাহলে আমি আলু সিদ্ধর সঙ্গে, তারপরে শুধু শুধু মুড়ি মেখেও খেতে ভালোবাসি, চানাচুর পেঁয়াজ লঙ্কা কিচ্ছু লাগে না। তারপরে আবার এত সুন্দর টেস্টি করে মাখা হচ্ছে। তো এখন এডিট করছি, তাও মুখে জল চলে আসছে মুড়ি মাখা খাওয়ার জন্য। আর অনেকেই মুড়ি খেতে পছন্দ করে না, তবে আমি কিন্তু মুড়ি খেতে বেশ পছন্দ করি। তো এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যের টিফিন, মুড়ি মাখা, সেই সাথে পেঁয়াজি আর চা। তো আজকে এই সন্ধ্যেটা তো পুরোই জমে গেছে, প্রথম দিন এসেই আজকে এইভাবে শুরু করলাম দিনটাকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার তো অনেক দিন পর এখানে এসে বেশ ভালোই লাগছে, অনেক দিন পর সবার সঙ্গে দেখা হচ্ছে, অনেক দিন পর সবার সঙ্গে কথা হচ্ছে, সত্যিই ভীষণ ভালো লাগছে। তবে ওই মা বাবার জন্য একটু মন খারাপ হচ্ছে, কিন্তু কয়েকদিন থেকেই আবার বাড়িতেও চলে যাব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যদি কিছু ভালো লাগে, আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।